মুসলিম শরীফের মধ্যেও হাদিসটা বর্ণনা আছে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কোনো একটা বান্দাকে জাহান্নামের মধ্যে দেওয়ার সময় সারা শরীরটাকে অবশ করবেন, বেহুশ করবেন। তার পুরাটা শরীরটাকে আল্লাহ তাআলা বেহুশ করে জাহান্নামের মধ্যে ফালাইবেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলে, জাহান্নামের মধ্যে বেহুশ করে ফালানোর সময় যে বান্দাটারে ফালাইবে এটার উপরে আল্লাহ তাআলা রহম করছে। কেমনে রহম করছে? উদাহরণস্বরূপ বুঝে নেন। ডাক্তার বলছে আপনার এই আঙ্গুলটা পছন ধরছে, পছন। এবার এটাকে বেহুশ করে ইনজেকশনের মাধ্যমে বেহুশ করে, অন্যথায় এটা কাটা যায় না, সহ্য করা যায় না। কথা বলেন ঠিক না? পাও যদি কাটতে হয় এটাকে এমনি কাটলা না, এটা বেহুশ করে, বেহুশ করে। তার মানে আল্লাহ তাআলা যদি তার বান্দারে বেহুশ করে জাহান্নামের মধ্যে ফালা, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা দয়া আর মায়া এভাবে ফালাইছে, ফালাইয়া বাহির করে আনছে। আমার আল্লাহ তাআলা বাহির করে আইনা বান্দাকে বলছে, রে বান্দা, তোরে আমি আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধনের মধ্যে ফালাইলাম, এর আগে আমি তোরে বেহুশ করলাম, কেন তুই জানোস না? কই তোরে বেহুশ করলাম এই জন্য তোর শরীরের মধ্যে গুনাহ আছে, তোর শরীরের মধ্যে জিনার গুনাহ আছে, নাফাকি আছে। আমি আল্লাহ, আমার দয়া হইছে, মায়া হইছে, তোর যাতে জাহান্নামের আগুনটা শরীরে না লাগে তোরে এখান থেকে দৌত করে আনলাম। আল্লাহু আকবার বলেন। তোরে ওখান থেকে দৌত করে আনলাম। আমি আল্লাহ পবিত্র, তাই আমি পবিত্র বান্দারে, আমার বান্দারে জাহান্নামের মধ্যে সুবুনু দিয়া আমি আমার বান্দারে জাহান্নাম থেকে দুইয়া পরিষ্কার কইরা তারপরে আমি জান্নাতে দিলাম। আর আমাকে মহব্বত করছিলে, এর পুরস্কারে তোকে আমি জান্নাতে দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই যে একটা দয়া আমার আল্লাহ তাআলা, মায়া আল্লাহ তাআলা করবেন, আমার আল্লাহ তাআলা তার বান্দাকে এইভাবে একের পর এক দয়া করবেন, একের পর এক মায়া করবেন। মায়া কইরা, দয়া কইরা আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাটা দেখাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের মধ্যে ঘটনা আসছে, হাদিস আসছে। হাবিবে কিবরিয়া নবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবে কিবরিয়া নবী বলেন, আল্লাহ তাআলা তার কোনো এক বান্দাকে জাহান্নামের মধ্যে যাওয়ার জন্য আদেশ করবেন, জাহান্নামের মধ্যে যাওয়ার জন্য আদেশ করবেন। বান্দাটা বলবে, আল্লাহ, জাহান্নামের মধ্যে যাইতে কইছো, তাই আমি জাহান্নামের পথ দিয়া যাইলাম। আবার বান্দাটা যাওয়ার সময় আল্লাহ তাআলার দিকে ঘুরা ঘুরা তাকায়। আমার আল্লাহ তাআলা বান্দারে ডাক দেয়। আমার কথা বুঝতেছেন নি? আওয়াজ করে বলে, বুঝতেছেন নি? আমার আল্লাহ তাআলা আল্লাহর দিকে বান্দাটা ঘুরা, চেহারাটা ঘুরাইয়া তাকায় আর বলে, ওগো আল্লাহ, তুমি না বলছো জাহান্নামের মধ্যে যাওয়ার জন্য, তো যাইতেছি। আল্লাহ বলবেন, বান্দা, তোরে বললাম জাহান্নামে যাওয়ার জন্য, তুই তো বললি না যে আমি যাইতাম না, এই কথা কইছস না। তুই জাহান্নামের দিকে যাওয়ার জন্য অগ্রসর নিছস, যাইতেছস, কেন কেন প্রশ্ন করলি না? বলে, আমি জাহান্নামে যাইতাম না, এই কথা তো বললি না, কেন তুই এই হুকুমটা সাথে সাথে তাড়াতাড়ি মানতেছস? আল্লাহর এই বান্দাটা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, ও মালিক, দুনিয়ার জমিনে নামাজ পড়ার কথা বললাম,
নামাজের হুকুম ভালো করে মানতে পারি নাই, দুনিয়ার জমিনে রোজা রাখার কথা বললা, রোজা ভালো করে রাখি নাই, দুনিয়ার জমিনে হজ করার কথা বললা, হজ করি নাই, দুনিয়ার জমিনে যাকাত দেওয়ার কথা বললা, যাকাত দেই নাই, দুনিয়ার জমিনে পর্দা পুশিদা করে ইসলামের পথে চলার কথা তুমি বললা, তাই আমি করি নাই। ওগো আল্লাহ, আজকে তুমি আমাকে বলছো জাহান্নামের মধ্যে যাওয়ার জন্য, তাই দুনিয়ার সব বিধান আমার দ্বারা লঙ্ঘন হয়েছে, আজকে তুমি আমাকে বলছো যে জাহান্নামের মধ্যে যাওয়ার জন্য। এই বিধানটা যদি লঙ্ঘন হয় তাহলে আমার আর কোনো উপায় থাকবে না, দুনিয়ার সব বিধান আমি লঙ্ঘন করলাম, তোমার একটা কথা ওয়াদা পালন করতে যায় আমি সাথে সাথে জাহান্নামের দিকে গেলাম। আল্লাহ তাআলা বলেন, তুই যখন জাহান্নামের দিকে যাইতেছস, আমি আল্লাহ তাআলা মায়া কইরা দয়া কইরা আমি আল্লাহ তোকে জান্নাতের রাস্তা দেখাইয়া দিলাম। ইসলামের আলো নারায়ে তাকবীর। এই জন্য ভাই আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আমার আল্লাহ তাআলা তার অনেক বান্দাকে এইভাবে রহম কইরা জান্নাতের দিকে দিয়া দিবেন। তাই বাবা, তোমরা যারা এই মাহফিলের মধ্যে আসছো, তোমাদের নিয়তটাও যদি এমন হয় যে মাহফিল থেকে আমি আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত নিমু, ক্ষমা নিমু, দয়া নিমু, কারণ মাগফিরাত ছাড়া আমার আল্লাহ তাআলা জান্নাতে দিবে না। আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য জান্নাত বানাইছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ভয় করনে ওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। আল্লাহ তাআলা মুত্তাকিন বান্দাদেরকে দেখে দেখে আমার আল্লাহ তাআলা জান্নাত বন্টন করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলার আল্লাহর পক্ষ থেকে নবীজির অনেক কথা, অনেক হাদিসের মাধ্যমে তার অনেক বান্দাকে আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান তো বাবা ও তো দুনিয়ার আর কোনো শান আল্লাহর রাসূলের সাথে চলে? জুড়ে বলেন চলে? কারণ আল্লাহর পরের সম্মান, আল্লাহর পরের যে আসনটা, এই আসনটা হলো একমাত্র তোমার আর আমার নবীর, আর কারণ না। ঠিক কথা, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন ঠিক না? ঠিক না?